বন্ধুরা আসসালামু আলাইকুম, দিস ইজ তানবির রহমান ফ্রম তানবির একাডেমি। কেমন আছেন বন্ধুরা? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি টপিকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের আজকের টপিকে আমরা যে কাজটি শিখব সেই কাজটি হলো যে আপনি কিভাবে মাইক্রোসফট এক্সেলে নিজের একটি কাস্টম লিস্ট তৈরি করবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই কাস্টম লিস্টটি কী? বন্ধুরা, কাস্টম লিস্টটি হলো আপনারা দেখতে পারতেছেন আমার এই যে মাইক্রোসফট যে ওয়ার্কশিটটি আছে সেখানে কিছু ডেটা ইনপুট করা আছে। এখন এই যে ডেটাগুলো আছে এখানে কিন্তু এই যে দেখতে পারতেছেন যে ডেজিগনেশন আছে, তারপর নাম আছে। এখন আমার কথা হলো আমি চাচ্ছি একটি লিস্ট তৈরি করব। সেই লিস্টটি হলো আমি এই যে নেম লিখে আমি এরকম ড্রাগ করে টান দিব, এইখানে নেমের যা যা আছে সব আপনার অটোমেটিক উঠে যাবে। তারপর ডেজিগনেশন আছে, ডেজিগনেশন লিখে আমি ড্রাগ করে টান দিব, আমার এইখানে যা নাম ডেজিগনেশন আছে তাই আমার উঠে যাবে, অথবা আমি এখানে ডেজিগনেশন আপনার যেটা যেটা রাখতে চাই সেটা হয়ে যাবে। তাই এটাই হলো বন্ধুরা কাস্টম লিস্ট। আমরা যদি আপনাকে আর একটু ক্লিয়ারলিভাবে বুঝাই আমি, তা বন্ধুরা একটু সময় নেব, কারণ আমি প্রথমেই কিন্তু সব কিছুতে একটু ইন্ট্রোডাকশন দিই, যাতে আপনারা পরবর্তীতে যখন আমি কাজটি দেখাবো তখন আপনি যেন সেটা পানির মতো বুঝতে পারেন। এজন্য আমি আপনাকে প্রথমে একটু সময় আমি বুঝাই। যারা বুঝতে চান না তারা প্লিজ 1-2 মিনিট আপনারা টেনে গিয়ে তারপর ভিডিও দেখতে পারেন। ওকে, তো বন্ধুরা আমি আপনাদের যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হলো কাস্টম লিস্ট হলো, যেমন ধরেন এই যে JAN আমি জানুয়ারি লিখলাম, এই সংক্ষেপ লিখে আমি জানুয়ারি লিখে আমি এরকম ড্রাগ করে টান দিলাম, হলো কি আপনার এই যে আমার বছরের নামগুলো, মাসের নামগুলো সেটা কিন্তু আমার অটোমেটিক উঠে গেল। এখন যদি আমি দিনের নাম লিখে এরকম ড্র্যাগ করি আমার উঠে যাবে। তা এটাই হলো একটা কাস্টম লিস্ট। তা এই কাস্টম লিস্ট আমরা কীভাবে তৈরি করব আমাদের নিজের পছন্দের মতো। যেমন আমি এই যে জানুয়ারিটি টান দিলাম, এটা কিন্তু কাস্টম লিস্ট তৈরি করা আছে বাই ডিফল্ট, কিন্তু মাইক্রোসফট এক্সেলে কতগুলো কাস্টম লিস্ট তৈরি করা থাকে। তাই এটা কোথায় আছে, কোথায় কীভাবে করা থাকে সেটাই এখন আমরা দেখব। এই জন্য বন্ধুরা আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মাইক্রোসফট এক্সেলের যে রিবন বারটা আছে সেখানে যে মেনুগুলো আছে সেখান থেকে আমরা ডাটাতে যাব। ওকে, ডাটাতে যাওয়ার পরে আপনি এই যে শর্ট নামে যে লেখাটি দেখতেছেন, এই যে শর্ট, এই শর্টে এই যে AZA এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এই যে অর্ডারের এখানে এই যে ড্রপ অ্যারো আছে, এখানে আপনি কাস্টম লিস্টে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আপনি দেখেন কাস্টম লিস্ট, এই যে আরেকটি নতুন আপনার উইন্ডোজের ডায়লগ বক্স আছে, এখানে দেখেন কাস্টম লিস্টে কিন্তু আপনার সানডে মানডের সংক্ষিপ্ত আছে, সানডে মানডে ফুল আছে, মানে দিনের, তারপরে মাসের আপনার সংক্ষিপ্ত আছে, মাসের ফুল আছে। তাই এইগুলো কিন্তু বাই ডিফল্ট বন্ধুরা করা থাকে। এগুলো আমরা দেখা যায় যে সান লিখে যদি আমরা ড্র্যাগ করি আমাদের অটোমেটিক দিনের নামগুলো চলে আসবে, এইগুলো লিখে যদি ড্র্যাগ করি অটোমেটিক চলে আসবে। তাই এখানে আপনি নিজের কাস্টম লিস্ট কীভাবে তৈরি করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো। ওকে, তো বন্ধুরা আমরা মূল প্রজেক্টে চলে যাবো। তো প্রজেক্টে চলে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আই এম থ্যাঙ্কস টু ফর ইউ। ওকে বন্ধুরা, এখন আমাদের সামনে যে ডাটাবেসটি আছে এখান থেকে আমরা চাচ্ছি যে এই যে ডিলার নেম আছে, এই ডিলার নেমটা আমরা কাস্টম লিস্ট হিসেবে তৈরি করব। ওকে, তো আপনারা খুব মনোযোগ সহকারে বন্ধুরা এখন দেখবেন আমি যে কাজটি করব, এই কাজটা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, তো এখন আমরা যে কাজটি করব বন্ধুরা, আমরা এটা পুরো সিলেকশন করব, এই যে ডিলার নেম সহ এটা আমরা সিলেকশন করলাম। আমরা যেহেতু ডিলার নেম দিয়ে কাস্টম লিস্ট তৈরি করব, আমাদের ওয়েন কাস্টম লিস্ট, এটা সিলেকশন করার পরে আমরা আমাদের ওপিজ বাটনে চলে যাব। যারা 2007 ব্যবহার করেন তাদের ওপিজ বাটন আছে, যারা 2007 আপ ব্যবহার করেন তাদের ফাইল লেখা আসবে। তা ওপিজ বাটনের ফাইল যেখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন যে একটি এক্সেল অপশন অথবা অপশন লেখা আসবে, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। তো এখন আমাদের এখানে যে অপশনটি আছে সেখান থেকে দেখেন যে পপুলার যে মেনুটি আছে, পপুলারে আপনি ক্লিক করা থাকবে। মাইক্রোসফট যারা 2007 ব্যবহার করেন, হ্যাঁ, পপুলার লেখা থাকবে। এরকম লেখা থাকলে দেন এডিট কাস্টম লিস্ট নামে যে লেখাটি আছে, এডিট কাস্টম লিস্ট। ওকে, এডিট কাস্টম লিস্টে আমরা ক্লিক করব। এবং বন্ধুরা যারা 2007 আপ ব্যবহার করেন তারা কিন্তু এই পপুলারের এইখানে আপনার এডিট কাস্টম লিস্ট এটা নাও পেতে পারেন। আপনারা যে কাজটি করবেন, আপনারা অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গিয়ে এরকম আপনারা সুইপ করে জেনারেলে যাবেন। দেখবেন যে কোথায় জেনারেল লেখা আছে, জেনারেল লেখা থাকলে এই যে যেরকম আপনার এডিট কাস্টম লিস্ট আছে সেরকম এডিট কাস্টম লিস্ট আসবে, আপনারা এডিট কাস্টম লিস্টে ক্লিক করবেন। ওকে, দেখেন এডিট কাস্টম লিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যেই আপনার রটি অর্থাৎ আমি যেই কাস্টম লিস্টটি যেই নাম দ্বারা আমি ক্রিয়েট করতে চাচ্ছি, যে ডিলার নেম দেওয়া, সেটা কিন্তু আমরা অটোমেটিক দেখেন এই যে আমার অটোমেটিক কিন্তু আপনার এটা আমাকে আপনার সিলেকশন করে নিয়েছে, এই সেলগুলো অটোমেটিক ও সিলেকশন করে নিয়েছে। ওকে, দেখেন দেন যদি আমরা বন্ধুরা এই যে আপনার এই যে সিলেকশন করা থাকা অবস্থায় দেন যদি আমরা এই ইম্পোর্টে ক্লিক করি, দেখেন ইম্পোর্টে ক্লিক করলাম অটোমেটিক আপনার কিন্তু এই যে দেখেন আপনার এই যে আমার যে লিস্ট ডিলার নেম লিস্ট অনুপাতে কিন্তু আমার হয়ে গেল, দেখেন নিচে কিন্তু হয়ে গেল। এটার ফায়দা এখন আমি দেখাবো, আপনারা দেখাচ্ছি আমি। ওকে, দেখেন আমার কিন্তু একটি কাস্টম লিস্ট হয়ে গেল। এখন আপনি যদি চাচ্ছেন যে নেম দ্বারা আপনি আরেকটি কাস্টম লিস্ট তৈরি করবেন,
আপনি এই যে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টের এই যে আপনার চিহ্নটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই যে নেম দিয়ে এরকম পুরো আপনার যতটুকুন আপনি কাস্টম লিস্ট তৈরি করতে চাচ্ছেন ততটুকুন সিলেকশন করে আবার এই যে চিহ্নটি আছে এখানে আপনার এটা ক্লিক করবেন। ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করবেন। দেখেন আপনার নেম দিয়েও কিন্তু আপনার এই যে কাস্টম লিস্ট কিন্তু হয়ে গেল। দেন বন্ধুরা আমরা আপনার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে আমরা বের হয়ে আসলাম। এখন এর মজাটা দেখেন। এখন যদি আমি এখানে বন্ধুরা আমি শুধুমাত্র লিখব যে DALER ডিলার NAME ডিলার নেম। দেখেন ডিলার নেম লেখার পরে এখন যদি আমি এটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, কি বন্ধুরা মজা না? হ্যাঁ, আমার কাস্টম লিস্ট কিন্তু তৈরি হয়ে গেল এবং আমার কিন্তু ডিলার নেমে আমি যতগুলো নাম আপনার ক্রিয়েট করেছিলাম পুরো কিন্তু হয়ে গেল, উঠে গেলে কিন্তু। ওকে, এখন যদি আমি এই যে নেম দিয়ে যে আমি যে কাস্টম লিস্টটি তৈরি করেছিলাম, আমি যদি এখন এটাকে আপনার ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এখন যদি এখানে আমি লিখি যে নেম NAME নেম লেখার পরে এখন যদি আমি এটাকে এরকম ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, দেখেন আমার নেমে যতগুলো ছিল কি দেখেন রানারুল ইসলাম, মিজানুর রহমান আপনার কিন্তু নেমে যা লিখেছি আমার কিন্তু ওয়েন কাস্টম লিস্ট কিন্তু আপনার তৈরি করে ফেলতে পারলাম। তা 2007 কিন্তু আপনি সুন্দরভাবে এভাবে করে ফেলতে পারবেন। আর যারা 2007 আপ ব্যবহার করেন তাদের তো আমি বলেছি এই যে অপশনটি আসবে এখানের এই যে আপনারা এই পপুলারের এখানে এই এডিট কাস্টম লিস্টটি যদি না পান তাহলে আপনারা এই অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করলে আস্তে আস্তে সোয়াইপ করে নিচে যাবেন। নিচে গিয়ে দেখবেন যে জেনারেল কোথায় আছে। জেনারেল লেখা থাকলে এখানে আপনার দেখবেন যে এডিট, ওই যে আমি পপুলারে যেরকম দেখলাম এডিট কাস্টম লিস্ট এরকম আপনি পাবেন। এডিট নিউ কাস্টম লিস্ট তৈরি করতে চান আপনি নিজে ম্যানুয়ালি, আপনি যদি এই নিউতে ক্লিক করেন, নিউতে ক্লিক করে এখন আমি চাচ্ছি এখানে আমি একটা কাস্টম লিস্ট তৈরি করবো, সেটা হলো যে স্টাফ আইডি নেম ডেজিগনেশন ডিলার নেম, এটা আমি করব। মানে এই যে হেডারটার কাস্টম লিস্ট আমি তৈরি করবো। ওকে, তাই এখানে আপনি এভাবে নিউতে ক্লিক করে আপনি এখানে ম্যানুয়ালি করতে পারেন, অথবা এই যে আপনার ইম্পোর্টের পাশে যে চিহ্নটি আছে এটা ক্লিক করলেন, ক্লিক করে এরকমভাবে আপনি হেডারটি সিলেকশন করলেন, আবার এখানে ক্লিক করলেন, ক্লিক করে আপনি ইম্পোর্টে করলেন। ইম্পোর্ট করলে এখানে কিন্তু আপনার কলাম করতেছে, ওকে করলাম, ওকে করে দেন বন্ধুরা ওকে করলাম। ঠিক আছে, ওকে করে আমরা বের হয়ে আসলাম। এখন আমি এটা দেখাচ্ছি, সাপোজ আমি ধরেন শুধু স্টাফ আইডি লিখলাম, এই যে দেখেন এখানে আমি পেস্ট করলাম। আমি স্টাফ আইডিটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন যদি আমি এভাবে ড্র্যাগ করি, দেখেন আমার কি হচ্ছে বন্ধুরা, আমার স্টাফ আইডি নেম ডেজিগনেশন আরেকটি মনে বাকি আছে। স্টাফ আইডি নেম ডেজিগনেশন উপরে দেখেন ডিলার নেম, আমার কি উপরে কি স্টাফ আইডি নেম ডেজিগনেশন ডিলার নেম ছিল না? আমার কিন্তু অটোমেটিক এটা কিন্তু আমি আপনার এটা কি করলাম, ওয়েন ক্রিয়েট কাস্টম লিস্ট আমি তৈরি করে ফেলতে পারলাম। ঠিক আছে, তা এইভাবে আপনি আপনার পছন্দ মতো আপনার যেই জিনিসটা, যেই লিস্টটা আপনার খুবই সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেই লিস্টটা, সেই লিস্টে আপনি এরকম ওয়েন কাস্টম লিস্ট হিসেবে তৈরি করে আপনার কাজের গতিটা আরও বাড়াতে পারবেন এবং আপনি মাইক্রোসফট এক্সেলে আরও স্মার্টলি কাজ করতে পারবেন এবং আপনার কাজের যে সময়টা সেই সময়টাও আপনি কমিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখালাম যে আপনি মাইক্রোসফট এক্সেলে 2007 যারা ব্যবহার করেন এবং 2007 আপ যারা ব্যবহার করেন তারা কীভাবে একটি ওয়েন ক্রিয়েট কাস্টম লিস্ট তৈরি করবেন সেটা পুরোপুরি আমি কিন্তু আপনাদের দেখালাম। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা সেই সমস্যাটি আর ফেস করবেন না। তারপরে যদি কেউ কোনো সমস্যা ফেস করেন প্লিজ কমেন্টস করবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে প্লিজ এখনই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। তা সবাই ভালো থাকবেন। আগামীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে খুব দ্রুত চলে আসবো। আল্লাহ হাফেজ।